আমরা ইতিমধ্যে জেনেছি বুদ্ধিমান বিনিয়োগকারী এবং জুয়ারিদের মধ্যে পার্থক্য। এবারে আমরা আলোচনা করব বিনিয়োগকারী এবং মুদ্রাস্ফীতি নিয়ে। বেঞ্জামিন গ্রাহামের মতে, যখন আপনি বিনিয়োগ করছেন সেখানে মুদ্রাস্ফীতি ব্যবসার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। চলুন ব্যাপারটিকে একটু বুঝিয়ে বলা যাক। ধরুন কোনো দেশে মুদ্রাস্ফীতি 20% এবং আপনি ইনকাম করছেন 15% বা 18%। এতেই আপনি নিজেকে বাহবা দিচ্ছেন। কিন্তু ভেবে দেখুন তো, আপনি মুদ্রাস্ফীতি পর্যন্ত পৌঁছাতেই পারেননি, তাহলে এমন ইনকাম করে লাভ কি? যেমন ধরুন ভারতের মুদ্রাস্ফীতি 5.5%-এর আশেপাশে, কিন্তু যেসব সেভিংস ব্যাংক হয় তারা আপনাকে 4% করে টাকা দেয়। সুতরাং ব্যাংকে টাকা রেখে জমানো সবচাইতে খারাপ একটি আইডিয়া। কিন্তু তার মানে এই না যে আপনি ব্যাংকে টাকা রাখা একেবারে বন্ধ করে দেবেন, না, এটা কিন্তু একদম করবেন না। আপনার কিছু পরিমাণ অর্থ আপনি অবশ্যই ব্যাংকে রাখুন, কিন্তু বেশি পরিমাণে অর্থ কখনোই ব্যাংকে রাখবেন না। আপনি আপনার সব টাকাই ব্যাংকে রাখছেন, এটা কোনো বিনিয়োগের মধ্যেই পড়ে না। সেজন্য আপনাদের অর্থ ও মুদ্রাস্ফীতির সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। কিন্তু বিনিয়োগকারীরা কিভাবে এই বিষয়টি বুঝবেন? ধরুন আপনি কোনো চাকরি করছেন আর আপনি এই বছর 2% মাইনে বেশি পেয়েছেন, কিন্তু অন্যদিকে মুদ্রাস্ফীতি 4% হারে বেড়ে গেছে। তাহলে সেই হিসেব দেখতে গেলে আপনার 2% ক্রয় ক্ষমতা কমে গেল। আপনার এর চাইতে বেশি ভালো লাগবে যদি বেতন কেটে নেয় 2% আর মুদ্রাস্ফীতি একটুও না বাড়ে, কারণ দুটো একই কথা, আর একে বলা হয় অর্থের মায়া। এরপর আপনাকে গোল্ড মুদ্রাস্ফীতির বিষয়ে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। মনে রাখবেন, গোল্ড মুদ্রাস্ফীতি সবসময় এক থাকে না। প্রত্যেকবারই সোনার দাম বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই, অথবা অনেক সময় পরেও যে সোনার দাম বাড়বেই তারও কোনো নিশ্চয়তা নেই। তাই আপনি এর পরিবর্তে যত টাকা বিনিয়োগ করতে চান তার কিছুটা মিউচুয়াল ফান্ডে রেখে দিতে পারেন। এবারে জেনে নিন রিয়েল এস্টেট বিনিয়োগ সম্পর্কে। অনেকের মতে রিয়েল এস্টেট মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সবচেয়ে ভালো প্রতিবন্ধক, এবং এটি সম্পূর্ণ সত্য কথা। যখন মুদ্রাস্ফীতি বাড়বে সেই বুঝে আমরা যে কোনো জিনিসের ভাড়া বাড়াতে পারি। যদি আপনার কাছে কোনো প্রপার্টি থাকে আর সেই প্রপার্টির দাম ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক যেমনটা মুদ্রাস্ফীতি বাড়ে, কিন্তু এটা জরুরি নয় যে আপনি একটা খুব ভালো জায়গায় নিজের প্রপার্টি কিনবেন, কারণ প্রপার্টির ক্ষেত্রে ভুল করার চান্স অধিকাংশ ক্ষেত্রেই বেশি থাকে। ব্যাপারটা বুঝলেন না, তাই তো? চলুন এবারে একটু বুঝিয়ে বলা যাক। ধরুন আপনি অনেক বেশি দামে কিনে ফেলেছেন কোনো একটা প্রপার্টি, এবং আপনি ভাবছেন এর দাম ভবিষ্যতে গিয়ে আরও অনেকটাই বেশি হবে। ধরুন 10-20 বছরের মধ্যে সেই দাম কোনো মতেই বাড়ল না, তখন আপনি কি করবেন? আর তার জন্য আপনি চাইলেই REITs-এ আপনার টাকা ব্যয় করতে পারেন, অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। কিন্তু এখন প্রশ্ন, আপনি এখানে কি করবেন? আসলে এটা হলো কয়েকটা কোম্পানি বা রিয়েল এস্টেট ইনভেস্টেড ট্রাস্ট যা নিজের অর্থ ব্যয় করে। আপনি চাইলে এনাদের থেকে শেয়ার কিনতে পারেন, কারণ এই বিষয়ে এরা অনেকটাই বেশি দক্ষ। অফিস, বিল্ডিং, রেস্টুরেন্ট, শপিং মল, বিভিন্ন জায়গায় এনারা বিনিয়োগ করে। তাই আপনি এদের শেয়ার কিনে নিতে পারেন, তাহলে আপনার বেশি চিন্তাও করতে হবে না। নিজে জায়গা খুঁজে রিয়েল এস্টেটে বিনিয়োগ করার চেয়ে শেয়ার কিনে বিনিয়োগ করা অনেকটাই ভালো, কারণ এদের শেয়ার অনেকটা সস্তাতেও পাওয়া যায়। প্রপার্টির থেকে তুলনামূলক অনেকটাই সস্তা।
তবে এক্ষেত্রে আর একটা বিকল্পের কথা বলা হয়েছে, লাক্সারি ইনফ্লেশন প্রোটেক্টেড সিকিউরিটি। এটা হলো একটা সরকারি নিরাপত্তা। যেমন যেমনভাবে মুদ্রাস্ফীতি বাড়ে, ঠিক তেমনভাবে সুদ অথবা মূল অর্থের পরিমাণও বাড়তে থাকে। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বাধা তৈরি করার এটা একটা খুবই ভালো পদ্ধতি।